নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তো বেশ কয়েকটা ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে, সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো মোটামুটি 6খানা মতন ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে, সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো যে ক্লাবগুলোকে নিয়ে ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে সেই ক্লাবগুলির নাম তোমাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি। তো মোহনবাগানকে নিয়ে দুটো আপডেট বেরিয়ে আসে, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার এফসি এবং পাঞ্জাব এফসি এবং মুম্বাই সিটি এফসিকে নিয়ে একটা করে আপডেট বেরিয়ে আসে, সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে ট্রান্সফার আপডেটটা বেরিয়েছে সেটা হলো যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগান আরেকজন ইন্ডিয়ান মিডফিল্ডারকে সাইন করাতে চলেছে। তো প্লেয়ারটির নাম হলো ফ্রেডি লালরুইয়া ট্রাওফেলা। তো এই প্লেয়ারটিকে মোহনবাগান সাইন করতে চলেছে আইএসএল এফসি থেকে। তো এটাও শোনা যাচ্ছে যে এই প্লেয়ারটি নাকি আপুইয়ার সাথে কলকাতাতে চলে এসেছে। তো আপুইয়া যখন প্লেনে করে কলকাতা আসে, তো তার সঙ্গেই এই প্লেয়ারটিও কলকাতা এসেছে, এটা শোনা যাচ্ছে। তো মোহনবাগান আইএসএল এফসি থেকে এই ফ্রেডি লালরুইয়া ট্রফেলাকে সাইন করাতে চলেছে। এই ইন্ডিয়ান মিডফিল্ডারকে মোহনবাগান আইএসএল এফসি থেকে এই মিডফিল্ডারকে তার দলে সাইন করাতে পারে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এটা নিয়ে যদি পরবর্তীকালে কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এরপর আমরা কথা হলো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে সেকেন্ড যে বড় আপডেটটা বেরিয়েছে সেটা হলো যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার দীপক তাংড়ি, তো দীপক তাংড়ির সঙ্গে পাঞ্জাব এফসি কথাবার্তা চালাচ্ছে। তো এরকমই একটা আপডেট ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আছে। তো এটাও শোনা যাচ্ছে যে দীপক তাংড়ির সঙ্গে পাঞ্জাব এফসির কথাবার্তা মোটামুটি অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। তো মোটামুটি 80% ওপর কথাবার্তা দীপক তাংড়ির সঙ্গে পাঞ্জাব এফসির এগিয়ে গেছে। তো এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এটা নিয়ে যদি পরবর্তীকালে যদি আরও কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো মোহনবাগানকে নিয়ে এই আপডেটটা ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসিকে নিয়ে। তো জামশেদপুর এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়েছে সেটা হলো যে জামশেদপুর এফসি তাদের দলের হেড কোচ নিযুক্ত করে ফেলেছে। তো জামশেদপুর এফসি খালিদ জামিলকে আবার 2 বছরের চুক্তিতে তাদের দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে। তো এতদিন ধরে ট্রান্সফার মার্কেটে সব ক্লাবেরই মোটামুটি একটা দুটো করে আপডেট বেরিয়ে আসছিল, কিন্তু জামশেদপুর এফসির কোনো আপডেট বেরিয়ে আসেনি। তো জামশেদপুর এফসির এই প্রথম আপডেট বেরিয়ে এলো, জামশেদপুর এফসি তাদের দলের হেড কোচ নিযুক্ত করে ফেলেছেন। তো হেড কোচ নিযুক্ত যখন হয়ে গেছে, তো এরপর আশা করা যায় জামশেদপুর এফসিকে নিয়ে কোনো ইনকামিং আপডেট এবার আসবে। তো জামশেদপুর এফসিকে নিয়ে যদি পরবর্তীকালে কোনো প্লেয়ারের আউটগোয়িং বা ইনকামিং কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসি নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি একজন ইয়ং উইঙ্গারকে সাইন করিয়ে নিয়েছে। তো প্লেয়ারটির নাম হলো লালথান মুইয়া। তো এই লালথান মুইয়াকে কেরালা ব্লাস্টার এফসি আইএসএল এফসি থেকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। প্রায় 3 বছরের ডিলে কেরালা ব্লাস্টার এফসি এই প্লেয়ারটিকে সাইন করে নিয়েছে। তো এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা হলো পাঞ্জাব এফসিকে নিয়ে। তো পাঞ্জাব এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যেটা শোনা যাচ্ছে যে পাঞ্জাব এফসি চেন্নাই এফসি থেকে চেন্নাই এফসির প্লেয়ার নিমথোই মিথি, তো এই প্লেয়ারটিকে পাঞ্জাব এফসি তাদের দলে সাইন করে নিয়েছে। তো এটারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো পাঞ্জাব এফসিকে নিয়ে এই আপডেট ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আমি তোমাদেরকে আমার আগে দুটো ভিডিও জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি একজন আর্সেনাল মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো প্লেয়ারটির নাম হলো জন টর্লা। তো এই জন টর্লার সঙ্গে মুম্বাই সিটি এফসি কথাবার্তা চালাচ্ছে। তো এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে আমার আগের দুটো ভিডিও জানিয়েছিলাম। তো তোমরা মোটামুটি ধরে নিতেই পারো যে এই জন টর্লা, তো এই আর্সেনাল মিডফিল্ডার জন টর্লা মুম্বাই সিটি এফসি দিয়ে আসছে, তোমরা এটা ধরে নিতেই পারো। তো কেন বলছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো IFTWC তাদের এক্স হ্যান্ডেল থেকে জানিয়ে দিয়েছে যে এই জন টর্লার সঙ্গে মুম্বাই সিটি এফসির কথাবার্তা সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো শুধু জাস্ট পেপার ওয়ার্ক অ্যান্ড মেডিকেলের যে ব্যাপারটা থাকে সেখানেই পেন্ডিং হয়ে আছে। তো এই দুটো মিটে গেলেই তো এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। তো IFTWC এটা জানায় তাদের এক্স হ্যান্ডেল থেকে। এমনকি মার্কাস মার্গুলা যেটা জানায় সেটা হলো যে মার্কাস মার্গুলা জানিয়েছে যে মুম্বাই সিটি এফসি একজন নতুন ফরেন প্লেয়ারের সাইনিং কমপ্লিট করতে চলেছে। এমনকি তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও 1 থেকে 2 দিনের মধ্যে হতে চলেছে। তো মার্কাস মার্গুলা এটা জানায়। তো তোমরা ধরে নিতেই পারো যে মুম্বাই সিটি এফসি জন টর্লার অ্যানাউন্সমেন্টটা প্রায় 1 থেকে 2 দিনের মধ্যেই করতে চলেছে। তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তোমাদেরকে এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সব আপডেট সবার আগে এবং সবসময় সব আপডেট সবসময় সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।